এই যে এই মুহূর্তে এখন মাকে দর্শন করছেন, এই মাই হচ্ছেন কিরিটেশ্বরী মা। এটাই হচ্ছে কিরিটেশ্বরী মন্দির, বর্তমানে কিরিটেশ্বরী গুপ্ত মন্দির নামে পরিচিত। পুষ্পাং মহাকাল। পৌরাণিক তথ্য অনুযায়ী মা কিরিটেশ্বরীর মন্দির হল হিন্দু ধর্মের 51 সতীপীঠের অন্যতম। এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। সম্ভবত সেই কারণেই গ্রামের নামকরণ করা হয়েছিল কিরিটকণা। এই গ্রামে মা কিরিটেশ্বরীর দুটি উল্লেখযোগ্য মন্দির আছে, তবে লোককথা অনুযায়ী বর্তমানে গুপ্ত মন্দিরেই রয়েছে মায়ের সেই দৈবিক কিরিট শিলাটি। এখানে মায়ের মুকুট পড়েছিল, কিরিট সহ মায়ের মুকুট, মা দুর্গার 51 একটি। এটা অমাবস্যার দিন যে যা কাপড় আনে মাকে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করানো হয়। আর দুর্গা পুজো অষ্টমীর দিন আজকে সকাল 10:30টায় মাকে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করানো হয়েছিল। আর এখানে 107টা শিব মন্দির ছিল, সব ধ্বংসর পথে। ওই পাশে লাল ঘরটা দেখছেন, ওটা হচ্ছে পঞ্চমন্দির আসন। আপনার কি নাটোরের রানী ভবানীর পঞ্চমন্দির আসন। রামকৃষ্ণ এখানে সিদ্ধি লাভ করতে এসেছিল, ওখানেও সিদ্ধি লাভ করতে হয়নি, সিদ্ধি লাভ করছে নাটোরে, বাংলাদেশ। আর পৌষ মাসে শনি মঙ্গলবারে মেলা হয়, পৌষ মাসে। আর আরেকটা মন্দির আছে গুপ্ত মন্দির, প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা, সেটা কি করে যেতে হবে? কি করে যেতে হবে এখান থেকে? গুপ্ত মন্দির প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা, মায়ের একটা অংশ। আচ্ছা, আসুন এই সাইড আসুন। এখানে মায়ের মুকুট সহ কপাল পড়ে। আচ্ছা। তো লালবাগের মির্জাফর হয়তো নাম শুনেছেন। হ্যাঁ হ্যাঁ। ওই মির্জাফরে যখন কুষ্ঠ হয়, এখানকার চাঞ্জাল পুষ্পলে মুক্ত হয়েছিলেন। আচ্ছা। যে কালী সামনে দেখবেন পুষ্কুনি আছে, ওই পুষ্কুনিটা পূর্ব পশ্চিম সংস্কার করে দিয়েছিলেন। আচ্ছা, মির্জাফর। আচ্ছা, এটাই কি সেই পুকুরটা? মির্জাপুরের খনন করা পুকুর। আচ্ছা, মির্জাফরের খনন করা পুকুর না এটা? আচ্ছা, এই মন্দিরে কি আছে? মায়ের বলে শিলা আছে নাকি? তোমার ওই যে পঞ্চশের সাধনা। আচ্ছা আচ্ছা, ওই পঞ্চমুণ্ডির আসন যেটা বলছিলেন, এটা এইখানেই আছে তাই তো? ও আবার খুলবে কখন? আচ্ছা, হ্যাঁ, এটাই সেই মির্জাফরের খনন করা পুকুর। আর এই মন্দিরগুলো কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভৈরবের সামনেই পুকুর। আচ্ছা, এটা হচ্ছে এই সতীপীঠের ভৈরব। হ্যাঁ ঠাকুরমশাই, এখানে বিশেষ পুজো কি হয়? দুর্গা পুজো অষ্টমীতে হয়, অমাবস্যায় হয়। আজকে অমাবস্যা ছিল, মাকে শাড়ি চেঞ্জ করানো হয়েছে চান করিয়ে। সকালে মন্দির কখন খোলে? 8টা, আর 9টা। আর রাত্রে বন্ধ হয় কখন? 7টা। মানে সকালবেলা 8টায় খুলে রাত্রি 8টা, রাত্রি 7টায় বন্ধ হয়ে যায়। আর মায়ের দর্শন তাহলে এইটুকুনি সময় করে। আর কিন্তু হ্যাঁ, মায়ের যে শিলামূর্তি, সেটা শিলামূর্তি কাপড়ের তলে, এই যে এটা হচ্ছে মায়ের শিলা। আচ্ছা, কিন্তু ওই শিলামূর্তিটা সবসময় দেখা যায় না? না, অমাবস্যার দিন সকাল 10:30টার দিন পুরোটা দেখা যায়। মানে আজকে যদি আমরা সকালে আসতাম তাহলে দেখতে পেতাম। হ্যাঁ, যে কোনো অমাবস্যায়। আর দুর্গা পুজো অষ্টমী। কাপড়ের তলে, কাপড়ের তলে। আচ্ছা, বই না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, মায়ের শাড়ির নিচে আছে, দর্শন করাইছে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, অল্প পাবেন দর্শন। ঠিক আছে, অল্পই পাই, তাতেই হবে। হাতে জল নাও।
জয় মা। বলো। নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু, বিষ্ণু নমো বিষ্ণু। তব বিষ্ণু পরং পদা উচ্ছন্দয় সুরয় দেবী ভূ চক্ষরস আস্তায়ং পদ নমো সূচি নমো সূচি নমো সূচি। এই সাইডে চলে আসুন, এই সাইডে আসুন, এই সাইডে। এটা হচ্ছে মায়ের শিলা, এই যে এটা হচ্ছে মায়ের শিলা। আচ্ছা আচ্ছা। এটা আজকে চান করানো হলো, যে কাপড় চেঞ্জ করানো হয়েছে। আচ্ছা, শিলার মধ্যে আছে মায়ের হ্যাঁ, কি? শিলার মধ্যে ওটা সাজানো মূর্তি না। আচ্ছা, ভিতরে রয়েছে শিলা? হ্যাঁ, ভেতরে তো এটা। আচ্ছা, এইটাই হ্যাঁ, এইটাই মায়ের মানে কিরিটটা কি এইটাই? মুকুট। হ্যাঁ মুকুটটা কি এইটাই? হ্যাঁ, এর ভিতরে এইটাই। রয়েছে? হ্যাঁ মানে বুঝতে পারলাম না কনসেপ্টটা, মানে এইটাই মায়ের মুকুটটা কি শিলা হয়ে গেছে নাকি? হ্যাঁ, শিলা যেখানে যেন মায়ের খন্ড বসে শিলা পাথর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠাকুরমশাই এই সজ্জাটা কি মায়ের সজ্জা? মায়েরই সহ্য। আচ্ছা। আচ্ছা, মালাটা পরিয়ে দেন, দুজনা দু সাইড আটানি মালাটা পরিয়ে দেন। একজন এই সাইডে আসো, একজন এই সাইডে আসো, একজন এই সাইডে দাঁড়াও। মালাটা একজনের হাতে দাও, একজন এই সাইডে আসো, এই সাইডে একজন আসো। দাও মালাটা মধ্যে দাও। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন। এই পীঠের ভৈরব সম্বর্ত মহাদেবের মন্দির। এটাই প্রাচীন মন্দির। এখান থেকে এবার আমরা যাব গুপ্ত মন্দির দর্শন করতে। পায়ে হেঁটে গেলে খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তবে গাড়ি নিয়েও পৌঁছানো যায় গুপ্ত মন্দিরে। আমরা এখন কোথায় যাচ্ছি? গুপ্ত মন্দিরে নাকি? চল। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পায়ে হাঁটা পথ ধরেই গিয়েছিলাম মায়ের মন্দিরে। হ্যাঁ, সামনে কোনখান দিয়ে দিদি? এটা দিয়ে? এই যে কুকুরটা গাড়ি আছে ওখান দিয়ে? ওখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। আচ্ছা ঠিক আছে। রাস্তা ঠিক চেনে, আমরা ওদিক দিয়ে চলে যাচ্ছিলাম বলে ঘাউ ঘাউ করছে, জানিস তো। ওকে কিনে দিচ্ছি বিস্কুট, দাঁড়া। ও, ওই যে পোস্টার সাইনবোর্ড দেওয়া রয়েছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ। ওরা আর ঘাওয়া করছে না, দেখেছিস? ওরা ওরা ঠিক রাস্তা ভুল করছিল, তো কথা বলতে পারে না, ওই জন্য চিল্লে আমাদেরকে জানাচ্ছে। কথিত আছে মুর্শিদাবাদের নবাব মীর জাফর আলী খান কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন এবং শেষ জীবনে তার হিন্দু দেওয়ানের পরামর্শে মা কিরিটেশ্বরীর চরণামৃত পান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সামনেই মায়ের গুপ্ত মন্দির।
এই যে এই মুহূর্তে এখন মাকে দর্শন করছেন, এই মাই হচ্ছেন কিরিটেশ্বরী মা। এটাই হচ্ছে কিরিটেশ্বরী মন্দির, বর্তমানে কিরিটেশ্বরী গুপ্ত মন্দির নামে পরিচিত। মা এখানে ছিলেন না। ওই যে সদর রাস্তাটা আছে, মেন রাস্তাটা, ওই রাস্তার ধারেই পাশাপাশি দুটো মন্দির আছে। ওখানে কি আপনারা গেছিলেন, দেখেছিলেন? হ্যাঁ, ওখানে আমরা দর্শন করেছি। ওখানেই একটা ডান দিকে মন্দির আছে, আদি মন্দির বলে লেখা আছে। আচ্ছা যেখানে মন্দিরের ভেতরে ঢুকলে দেখতে পাবেন একটা পিতলের বিগ্রহ আছে। আচ্ছা ওই জায়গাতেই কিরিটেশ্বরী মা আগে ছিলেন। মা এখানে ছিলেন না, মা ছিলেন আগে পূর্বে ওই জায়গাতে। ওখানেই মায়ের পুজো পার্বণ, ভোগ, সন্ধ্যা, আরতি একসময় সব ওখানেই জাঁকজমক সহকারে সব হতো। যখন নবাব মুর্শিদ কুলি খাঁর রাজত্বকাল চলছে, যখন নবাব মুর্শিদ কুলি খাঁ রাজধানী পরিবর্তন করছে, আগে আমাদের গোটা বাংলার রাজধানী ছিল ঢাকা, যখন ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী পরিবর্তন করছেন নবাব মুর্শিদ কুলি খাঁ, সেই সময় এখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক জাগে, ভয় জাগে যে বিধর্মী নবাব রাজধানী পরিবর্তন করলেন ঢাকা থেকে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের সামনে মায়ের মন্দির, হয়তো যখন তখন বিঘ্ন ঘটাতে পারে বা বিঘ্ন ঘটতে পারে, তাই মাকে লুকিয়ে রাখা প্রয়োজন। এই চিন্তা ভাবনা করে কিরিটেশ্বরী মাকে ওই সদর জায়গা থেকে, আদি জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে পান্ডাপাড়ার মধ্যে নিয়ে এসে লুকিয়ে গুপ্তভাবে রেখে দেওয়া হলো। তখন থেকেই এই জায়গাটা পরিচিত হয়ে গেল কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে, এবং তখন থেকেই কিরিটেশ্বরী মা এখানেই রয়ে গেলেন। তখন থেকে আজ অবধি মায়ের প্রতিদিন ভোগ, পুজো, পার্বণ, সন্ধ্যা, আরতি সব এখানেই হয়ে আসছে। ওইখানে যেহেতু মা প্রথমে ছিলেন, তাই এখন মায়ের উদ্দেশ্যে একটা মূর্তি তৈরি করে একটু ফুল জল দেওয়া হচ্ছে, পুজো পার্বণ করা হচ্ছে মাকে স্মরণ করে, মায়ের উদ্দেশ্যে। কিন্তু আসল সবকিছু এখানেই গুপ্ত মন্দিরে। আচ্ছা, মায়ের শিলা অরিজিনালি এখানেই নিয়ে আসে। অরিজিনাল যে ব্রহ্মশিলা, সেটা হচ্ছে এইটা যেটা আপনারা এই মুহূর্তে দর্শন করছেন, আচ্ছা। সেটাই হচ্ছে কৃতকণা। আচ্ছা কৃতকণা বলতে বোঝায় মুকুট দ্বারা ললাটের যে অংশটুকু আচ্ছাদিত, মানে কপালের ওপরের অংশটা, ওপরের অংশ সহ মুকুট, ওটাই হচ্ছে কৃতকণা। সেটাই হচ্ছে এই অংশ। 51 পীঠের কোথাও মায়ের মূর্তি নেই, সব শিলা, ব্রহ্মশিলা। সতী মায়ের 51 খণ্ড যেখানে যেখানে পড়েছে সব জায়গাতে শিলা হয়ে গেছে। ওই শিলাটাকেই বলা হয়েছে ব্রহ্মশিলা। ব্রহ্মশিলা কেউ কোথাও দেখতে পায় না, সব জায়গায় বস্ত্র দিয়ে সেই ব্রহ্মশিলাটা ঢাকা থাকে। এখানেও ব্রহ্মশিলাটা ঢাকা রয়েছে, যেটা কৃতকণা পড়েছে সেটা শিলা হয়ে গেছে। ওই শিলাটাকেই বলা হচ্ছে ব্রহ্মশিলা, ওটাই বস্ত্রের ভেতরে রয়েছে, কেউ দেখতে পায় না। প্রবাদ বাক্য, মায়ের শাড়ি তুলে দেখতে গিয়ে 172 ঘর পান্ডা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন থেকে মায়ের শাড়ি তোলার দেখা স্পর্ধা কেউ করে না। এভাবেই মায়ের পুজো অর্চনা হয়ে আসে। কিরিটেশ্বরী মায়ের বাৎসরিক দিন হচ্ছে দুর্গা মহাষ্টমী। দুর্গা পূজার সময় যে মহাষ্টমী দিনটা আসে, ওটাই হচ্ছে মায়ের বাৎসরিক দিন। ওই একটা দিনই মাকে মহা স্নান করানো হয়, নতুন বস্ত্র পরিধান করানো হয়, সবকিছু চোখ বন্ধ করে। আমরাও জানি না সেই অংশটা কিরকম। ওই দিন হাজার হাজার ভক্তের সমাগম হয়, যাতে কারো নজরে না পড়ে তার জন্য এই দরজাটাকে আমরা বন্ধ করে দিই, এবং নিজেরা চোখে কাপড় বেঁধে মায়ের শাড়ি খুলে নিয়ে মাকে মহা স্নান করিয়ে থাকি। মহা স্নান হয়ে গেলে মাকে 2-3টে কাপড় দিয়ে ঢেকে দিই। যখন দেখি হ্যাঁ ঢাকা কমপ্লিট, ঢাকা হয়ে গেছে, তখন আমরা কাপড়টা চোখ থেকে সরাই, তারপর মাকে সাজিয়ে দিই। কিন্তু আমরাও জানি না সেই ব্রহ্মশিলাটা কিরকম, সেই কৃতকণাটা কিরকম, আমরাও জানি না। যেটা প্রবাদ বাক্য হয়ে আসছে তার বিরোধিতা করে কি লাভ? যার বিরোধিতা করতে গিয়ে 172 ঘর পান্ডা ধ্বংস হয়ে গেল, নতুন করে তার বিরোধিতা করে কি লাভ? আমরাও দেখতে পাই না, আমরাও জানি না সেই অংশটা কিরকম। এই হচ্ছে মোটামুটি কিরিটেশ্বরী মায়ের সংক্ষিপ্ত ইতিহাস। ওখানে যেটা বললাম দুটো মন্দির রয়েছে, একটা তো মায়ের আদি মন্দির, আর একটা মন্দির রয়েছে একদম সোজাসুজি রাস্তা দিয়ে গিয়েই দেখতে পাবেন, ঢুকেই একটা মন্দির লেখা রয়েছে 51 পীঠের এক পীঠ করে লেখা রয়েছে। মন্দিরে ঢুকলে দেখবেন দেওয়ালের গায়ে নকশার মতো করা রয়েছে, ওইটা কিন্তু আদৌ মায়ের মন্দির নয়। ওখানে ঠাকুর মশাই বিভ্রান্ত করে দেন ভক্তদেরকে। ওটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, মা রানী ভবানীর ছেলে রাজা রামকৃষ্ণের পঞ্চমুণ্ডির আসন। বেশিরভাগ ভক্ত ওটাকেই মায়ের মন্দির বলে জানে, ঠাকুর মশাই তাই বুঝিয়ে থাকেন যে এটাই মায়ের মন্দির, কিন্তু আদৌ তা নয়। সোজাসুজি মন্দিরটা পঞ্চমুণ্ডির আসন, ডান দিকের আদি মন্দির বলে লেখা আছে, ওইটা হচ্ছে মায়ের আদি জায়গা। মা পূর্বে ওখানে ছিলেন, বর্তমানে গুপ্ত মন্দিরেই সবকিছু। এই গুপ্ত মন্দিরই হচ্ছে মায়ের মন্দির, এখানেই মায়ের নিত্য পুজো, ভোগ, সন্ধ্যা, আরতি সব। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মন্দির, এই গুপ্ত মন্দির কখন খোলেন?
গুপ্ত মন্দির খোলা হয় সকালে, সকালে উঠেই খুলতে হয়, সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। কটার সময় টাইম কিছু আছে কি? নির্দিষ্ট টাইম নেই, মোটামুটি 7টা, 7:30, 8টার মধ্যে চলে আসতে হয়, এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে পরে তারপর পুজো পাঠ শুরু হয়। আচ্ছা এই পুজো পাঠ হতে এই যে দেখছেন এখন, আচ্ছা এখন পুজো পাঠ হয়ে গেল, এখন সব বাবার মাকে বন্ধ করে সব বন্ধ, মায়ের বিশ্রামের টাইম, সব বাড়ি চলে যাবো। আবার সন্ধ্যা আরতি। সন্ধ্যাবেলা কটার সময় আরতি হয়? ওটাও নির্দিষ্ট এখনো টাইম ফিক্সড হয়নি। আচ্ছা 7টা হয়ে যায়, 8টা হয়ে যায়, 6টাও হয়ে যায়। ও হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা শীতকালে তো 5টা, 5:30টার সময়তেই সন্ধ্যা, হ্যাঁ হ্যাঁ এখন 7:30, 7টার সময় সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ, তাই নির্দিষ্ট ফিক্সড টাইম নেই, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়ে থাকে, আচ্ছা দুপুরবেলায় মায়ের পুজো অর্চনা, সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এই হচ্ছে ঘটনা। মানে রাত্রে মোটামুটি কটা অবধি যদি কেউ আসে তাহলে দেখতে পাবে, মা দর্শন পাওয়া যাবে? মোটামুটি 8টার অতিরিক্ত হয়ে গেলে পরে মাকে দেখা আর সম্ভব হয়ে উঠবে না। আচ্ছা 8টার মধ্যে যদি কেউ আসে তো দেখতে পাবে, আচ্ছা কখনো কখনো নাও দেখতে পারে। যদি সন্ধ্যা আরতি 7টা, 7:30টার মধ্যে হয়ে যায়, তাহলে 8টা দেখি কেউ এলে হয়তো দেখতে পেলো না। আচ্ছা হ্যাঁ, মানে সন্ধ্যা আরতি হয়ে গেলেই মন্দির বন্ধ হয়ে মন্দির বন্ধ হয়ে গেল, সারারাত্রি আবার সকালবেলায় এসে আচ্ছা। পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, খুলতে আচ্ছা। হয়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এটাই ঠাকুর মশাই, এখানে কি কোনো ভোগের ব্যবস্থা আছে? হ্যাঁ, এটা তো 51 পিঠের এক পিঠ, হ্যাঁ মায়ের নিত্য ভোগ, নিত্য পুজো। ভোগ ছাড়া মায়ের এখানে কোনোদিন পুজো আচ্ছা। হয় না। মানে এখানে আমরা বারো মাস ভোগ এবং আমিষ ভোগ, মাছ মায়ের লাগবেই। আচ্ছা মাছবিহীন, মৎস্যবিহীন মায়ের এখানে ভোগ হয় না, পুজো হয় না, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আজকে আমরা যদি এসে ভোগ নিতে যাই কখনো, তাহলে কি করে, কখন কি রকম? আপনারা যখন খুশি আসতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সব চাইতে ভালো একটা ফোন নাম্বার নিয়ে রাখলে পরে সব হ্যাঁ চাইতে বলে ভালো দিন। হয়। ফোন নাম্বারটা হচ্ছে 7872259077। আবার বলছি 7872259077। কোনোদিন ভোগ পাওয়ার ইচ্ছা থাকলে এই নম্বরে যোগাযোগ করে, আগের দিন যোগাযোগ করে আপনারা আসতে পারবেন, আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বেশ দাদা, জয় মা জয় মা। জয় মা। ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য মায়ের সম্পর্কে বলা, ভক্তকে অবগত করানো। জয় মা। জয় মা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখি। ভিতরে ভোগ আছে? ভোগ আছে ভিতরে? গুপ্ত মন্দিরে মায়ের সামনে বসে এরকম ভাবেই চলে ভোগ বিতরণ। এই হচ্ছে রান্নাঘর, তাই তো? এই হচ্ছে মায়ের ভোগ। তাহলে আমরাও আজকে একটু মায়ের ভোগ কিন্তু নেবো, অল্প একটু, কিঞ্চিত মাত্রই দিয়েন, ঠিক আছে? হ্যাঁ, আমরা একটু ছবি তুলে নিলাম, সবাই দেখবে মায়ের ভোগের ছবি। মায়ের তো মাছ ডেলি দিতে হয় নাকি মায়ের ভোগে? প্রত্যেক দিন মায়ের মাছ, পোলাও, এটাও পোলাও, পোলাওটা প্রতিদিন হয় না। আলু ভাজা, খিচুড়ি হয় নাকি? আলু ভাজা, পটল ভাজা, আচ্ছা। 5 রকমের ভাজা, 9 রকমেরও ভাজা হয়। আচ্ছা পায়েস, খিচুড়ি, পোলাও, প্রতিদিন আলুর দম, অনেক রকমেরই হয়। আচ্ছা আচ্ছা। অনেক কিছু হয়। আপনি কি এখানেই থাকেন নাকি? না, হ্যাঁ, আমারই ওইটা ছেলে, আমার স্বামী পুজো করেন। আচ্ছা আচ্ছা অসুস্থ বলে বাড়িতে আছেন। আচ্ছা আর যে পুজো করলেন সে আমার মেজো ছেলে। আচ্ছা আচ্ছা, ওই দাদার সঙ্গে কথা বলছিলাম যে। ওটা আমার মেজো ছেলে। আচ্ছা আচ্ছা আর এই যে ভোগ রান্না করলেন, এটা ছোট ছেলে। আচ্ছা হ্যাঁ, আমাদেরই বংশা পরম্পর চালিয়ে এসছে, আচ্ছা। আমরাই চালাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা একটু অসুস্থ, ওই জন্য বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা সব কিছুই এখানে হয়। আমাদেরকে আগে থাকতে জানিয়ে দিলে পরে আমরা সব ব্যবস্থা করে রাখি। ঠাকুর মশাই ফোন নাম্বার দিয়েছেন, আমি অবশ্যই ফোন করব আপনাকে। আর এই পায়েস, চাটনি, পোলাও এটা প্রায় দিনই হয় আচ্ছা একরকম ধরতে গেলে। আচ্ছা খিচুড়িটা শনি মঙ্গলবারে করি আমরা আচ্ছা ভক্তদের জন্য। আচ্ছা আর এমনি আপনার সাদা অন্ন হয়। আচ্ছা। আপনারা আসবেন? হ্যাঁ, আমরা আসবো, আর ফোন করে আসবো। আজকে একটু ভোগ নেবো। হ্যাঁ, নেবেন। একটু প্রসাদ আমাদের যাবে, অল্প অল্প করে একটু দেবেন হাতে, তাহলেই হবে। দেবো, অবশ্যই দেবো। এটা মায়ের সামনে দেওয়া প্রসাদ না? এই দিন মায়ের ভোগ পেয়েছিলাম আমিও। আপনারাও যদি মায়ের ভোগ নিতে চান তাহলে ঠাকুর মশাইয়ের বলা ফোন নম্বরে যোগাযোগ করে মন্দিরে পৌঁছে যাবেন।